আগামী ৩রা মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট হবে। ফাইনাল ১১ই মার্চ হবে। শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে অল ইন্ডিয়া ওমেন্স ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। আগামী ৩রা মার্চ থেকে ১০ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দাদাভাই স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টটি, যা এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে, যেখানে দুটি বিভাগে মোট ৮টি দল খেলবে। আসাম, সিকিম সহ এ রাজ্যের একাধিক জায়গা থেকে খেলোয়াড়রা উপস্থিত থাকবেন। এদিন সাংবাদিক বৈঠকে একথা জানালেন টুর্নামেন্ট কমিটির সভাপতি রঞ্জন সরকার। পাশাপাশি এই টুর্নামেন্টে একাধিক পুরস্কারের ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি। ডে অ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এটা দ্বিতীয় বর্ষ। দাদাভাই স্পোর্টিং ক্লাব গত বছর প্রথম অর্গানাইজ করে মহিলাদের এই ক্রিকেট টুর্নামেন্ট। গতবার আমাদের রাজ্যের অনেকগুলো বড় বড় টিম তারা এসেছিলেন এবং খুব সাকসেসফুলি এটা আমরা করতে পেরেছিলাম। এবারও আগামী ৩রা মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট হবে। ফাইনাল ১১ই মার্চ হবে। আমাদের এখানে এখনও অবধি ৮টা টিম তারা পার্টিসিপেট করছেন। পাকিয়ং ডিস্ট্রিক্ট উমেন্স টিম, সিকিম, MMTSB WCC কলকাতা, বেলুর শ্রীগুরু সংঘ কলকাতা, দাদাভাই স্পোর্টিং ক্লাব, সপ্তগ্রাম ক্রিকেট কোচিং সেন্টার আসাম, রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি, এরা গতবারও ছিল, খেয়ালি ক্রিকেট একাডেমি দমদম, সুরভি স্থান যুবক সংঘ নদিয়া। এই প্রতিযোগিতা মূলত আসাম, সিকিম, কলকাতা, জলপাইগুড়ি এই দলগুলো এবং দাদাভাই স্পোর্টিং এতে অংশগ্রহণ করবে। লিগ কাম নকআউট পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। 25 ওভার করে প্রতিটা দল সুযোগ পাবে। দুটো করে খেলা প্রত্যেক দিন এই দাদাভাইয়ের মাঠেই অনুষ্ঠিত হবে। আমাদের খেলা শুরু হবে 11টায়, দ্বিতীয় খেলা শুরু হবে 4টায়। প্রতিটি খেলায় নির্বাচিত সেরা খেলোয়াড়কে মন্টু ভট্টাচার্য ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি দেওয়া হবে। চ্যাম্পিয়ন এবং রানার আপ এর জন্য নগদ পুরস্কার থাকছে। ফাইনাল খেলার শেষে আতশবাজি একটা প্রদর্শনী হবে। 5 বেঙ্গল প্লেড ইস্ট টিম, 5টা করে বেঙ্গলের টিম তারা খেলতে পারবেন। ওপেনে 2জন প্লেয়ার খেলবে, আন্ডার 23 একজন, আন্ডার 19 একজন, আন্ডার 15 একজন। এছাড়াও আমাদের এই যে খেলাটা অনুষ্ঠিত হবে তাতে আমরা আরও 2টো স্টেটকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু কমিউনিকেশনের কিছু সমস্যা থাকায় পাটনা এবং ইউপি এরা আসতে পারছে না। আমরা চেষ্টা করব ভবিষ্যতে ম্যাচগুলো যাতে এই ধরনের টিমগুলো যাতে আসতে পারে। আমরা সবার সাপোর্ট চাইছি এবং শিলিগুড়ি টাইমস এবং CCN আমাদের মিডিয়া পার্টনার হিসাবে আমরা কাজ করছি। আগামী 17ই মার্চ আরেকটা খেলা, সেটাও আজকেই আমরা অ্যানাউন্স করছি। 17 মার্চ থেকে 23শে মার্চ আন্ডার 14 আমাদের শিলিগুড়ির যে কোচিং ক্যাম্পের ছেলেরা রয়েছে তাদের জন্য একটা টুর্নামেন্ট আমরা এই মাঠেই অনুষ্ঠিত করব। সেগুলো আমরা পরবর্তীকালে কারা কারা খেলবে, কোন কোন টিম আসবে সেটাও আমরা ডিটেলে জানব।